আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পেঁয়াজের স্প্রে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তি হই। অনেক সময় কিছু কিছু কৃষক, আমরা প্রান্তিক কৃষক আছি যে আমরা বাকিতে পণ্য কিনি। বাকিতে পণ্য কিনলে অনেক অসাধু ব্যবসায়ী আছে, ভালো পণ্য দেয় না। কারণ আমরাও দিই না, আমিও একজন ব্যবসায়ী, আমিও কিন্তু দিই না। এই মর্মে বোঝা যায় যে পেঁয়াজ চাষ করা মানেই ক্যাশ টাকা। আর পেঁয়াজে কিন্তু অনেকগুলো স্প্রে লাগে। পেঁয়াজে একটা পেঁয়াজ মানে চারা রোপণ থেকে হারভেস্ট পর্যন্ত আপাতত 10 থেকে 12টা প্লাস স্প্রে লাগে। তো জাস্ট আমরা কী কী স্প্রে দিব সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে, যে আমরা কী কী শিডিউল অনুযায়ী কী কী স্প্রে দিলে পেঁয়াজগুলো ভালো হবে। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনি দেখবেন পরবর্তী অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। যাক, শুরু করা যায়। আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে কী কী স্প্রে করা হয়েছে, মানে আজ তিনটা স্প্রে গেছে, 3টা কি 4টে স্প্রে গেছে, যাই হোক আমি বলতেছি। আমরা প্রথম স্প্রে দিয়েছিলাম কপার অক্সিক্লোরাইড প্লাস মেনকোজেব প্লাস সাইমক্সিলিন গ্রুপ। আর আমরা কোন কোম্পানিটা ব্যবহার করেছিলাম, আমি কিন্তু এখানে কোনো কোম্পানির টাকা খেয়ে বা কোনো কোম্পানির নিয়ে বলছি না, আমি ভালো কোম্পানির কথাই কিন্তু বলবো এখানে, যেগুলো আমি ব্যবহার করেছি। এখানে ব্যবহার করা হয়েছে প্রথম কপার অক্সিক্লোরাইড হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির সানভিট, আর মেনকোজেব প্লাস সাইমক্সিলিন হচ্ছে এটাও ম্যাকডোনাল্ড কোম্পানির সানক্সিল। মেনকোজেব প্লাস সাইমক্সিলিন সানক্সিল, এটা আমরা প্রথম স্প্রে দিয়েছি, দ্বিতীয় সেচ দেওয়ার আগে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমরা প্রথম স্প্রে দিয়েছি সানভিট সানক্সিল এবং দিয়ে সেচ দিছি, দ্বিতীয় সেচ দিছি। সেচ দেওয়ার পরে এবং 2 নাম্বার যে স্প্রেটা দিয়েছি সেটা দিয়েছি নেক্সুমিন এবং বীর। নেক্সুমিনের মধ্যে আছে কার্বেন্ডাজিম প্লাস কাসুকোমাইসিন, আর বীরের মধ্যে আছে টাইসাইকোনাজল আর ফেনক্সিলিন। আমরা এটা দিয়েছি। আমরা নেক্সুমিন দিয়েছি প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 25 গ্রাম, বীর দিয়েছি প্রতি 16 লিটার পানিতে 25 গ্রাম। আর আমরা 3 নাম্বার যে স্প্রেটা দিয়েছি সেটা দিয়েছি লোনা। আসলে লোনা যে দিতে হবে তা না, অনেকেই মানে ভাবে যে লোনা ছাড়া পেঁয়াজ হয় না। আসলে লোনা হচ্ছে মনের খোরাক, কারণ মনের মধ্যে অনেকে পাশালি দিচ্ছে ভালো হলে ভালো এরকম, কিন্তু আমি লোনা দিয়েছি। আচ্ছা, লোনার সঙ্গে দিয়েছি এটা জাবের ওষুধ মভেন্টো আর লোনা, এই 2টা ব্যবহার করেছি। আর একটা স্প্রে দিব, তাতে আমার 3 নাম্বার স্প্রের কথাই বললাম, 3 নাম্বার পর্যন্ত গেল। এবং 4র্থ নাম্বার যে স্প্রেটা দিব, এটা দিব আছে ইপ্রোডিয়ন প্লাস এর সঙ্গে কার্বেন্ডাজিম। আমরা সিঙ্গেলে দিব। ইপ্রোডিয়ন দেব প্রতি লিটার পানিতে 2 গ্রাম, কার্বেন্ডাজিম দিব প্রতি লিটার পানিতে 2 গ্রাম। আমরা যে কোনো কোম্পানির, ভালো একটা কোম্পানির ইপ্রোডিয়ন ব্যবহার করব। তাতে আমার 4 নাম্বার যে স্প্রে চলে গেল। এবার 5 নাম্বার স্প্রেতেই আমরা নাটিভো ব্যবহার করব। 5 নাম্বার স্প্রে নাটিভো ব্যবহার করব। আসলে অনেক সময় দেখা যায় গাছ দুর্বল, আমার এই গাছটা কিন্তু সবল আছে। আমরা প্রতি গ্যাপে আমরা ব্যবহার করতেছি 7 দিন পর যে স্প্রেটা দিচ্ছি ছত্রাকনাশক, এর মাঝে একটা গ্যাপে আমরা ব্যবহার করেছি ভিটামিন। মানে 3য় নাম্বার স্প্রে করার পরে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপে আমরা ভিটামিন স্প্রে করব। ভিটামিনটা হলো আমি এই জমিতে ব্যবহার করা হয়েছে এনএসসি গোল্ড, এনপিকেএস আর সিলেটেড জিঙ্ক। আমরা 3টা কম্বাইন করে পরন্ত বিকালে স্প্রে করছি। তাহলে আমি 4র্থ নাম্বার পর্যন্ত বলেছি স্প্রে ইপ্রোডিয়ন গ্রুপ আর কার্বেন্ডাজিম গ্রুপ একত্র করে, এর সঙ্গে ম্যানকোজেব অ্যাড করলে ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় পেঁয়াজের স্প্রে কিন্তু ককটেল বানিয়ে আমরা ব্যবহার করা হয়। গেল 4র্থ নাম্বার স্প্রে গেল। 5ম নাম্বার স্প্রে আমরা দিব নাটিভো। 5ম নাম্বার স্প্রে দিব নাটিভোর সাথে আমরা কিছু ম্যানকোজেব ব্যবহার করতে পারি। এবং নাটিভোটার ডোজ থাকবে প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 8 গ্রাম। প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 8 গ্রাম ডোজ দিব আমরা। যদি আমরা এটা মানে 4ম নাম্বার স্প্রে, প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে আমরা নাটিভো দিব 8 গ্রাম, এর সঙ্গে মেনকোজেব দেব প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম। আর মেনকোজেবটা দেব প্রতিরোধক এবং প্রতিশোধক 2টা ভাবেই কাজ করে। ঠিক আছে।